বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো বন্ধুরা, আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা অত্যন্ত সিক্রেট, গোপনীয় একটা বিষয় এবং অতি গুরুত্বপূর্ণ আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিও দেখলে আপনাদের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আপনাদের নলেজ বাড়বে। তো আপনাদের ভবিষ্যৎ জীবনে এই ধরনের ভিডিও বিশেষভাবে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সেই বিষয় নিয়ে যে মানুষের আজকাল একটা প্রবলেম হয়ে গেছে, বিবাহিত জীবনে যে ধরনের আনন্দ এবং সন্তুষ্টি পাওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে মানুষ সেই আনন্দ বা সন্তুষ্টি পেতে পারে না। তো আজকের এই এপিসোডে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মানুষ যারা বিবাহিত জীবনে সম্পূর্ণ সন্তুষ্টি পায় না, আনন্দ পায় না, তো তারা যেন আজকের ক্লাসে, আজকের এই এপিসোডে আমি যে একটা গুরুত্বপূর্ণ খাদ্য বস্তুর কথা উল্লেখ করব, সেই বস্তুটা যদি নিয়মমাফিক যদি সেবন করে, তো ডেফিনেটলি তাদের বিবাহিত জীবনটা কি হবে, সুন্দর, সুখময়, এবং তারা নিশ্চিতভাবে সন্তুষ্টি লাভ করতে পারবে। বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে সেক্সুয়াল অ্যামেজিং বেনিফিটস অফ ক্লোভস। তো মানুষের বিবাহিত জীবনে যে সন্তুষ্টি পাওয়ার কথা, সেই সন্তুষ্টি কিভাবে পাওয়া যাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ক্লোভস হচ্ছে বাংলায় যাকে বলা হয় লং বা লবঙ্গ। তো লবঙ্গ যদি তার নিয়ম মতে যদি সেবন করা হয় বন্ধুরা, তো প্রত্যেক মানুষের সেক্সুয়াল লাইফটা কি হবে, সুখময় হবে, তারা সম্পূর্ণ সন্তুষ্টি লাভ করতে পারবে। Definitely they will be able to get the maximum satisfaction in their marriage life. তাদের বিবাহ জীবনে তারা সম্পূর্ণ সন্তুষ্টি লাভ করতে পারবে। তো বন্ধুরা, ক্লোভস বা লবঙ্গ আমরা জেনারেলি মশলা জাতীয় খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি। রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় লবঙ্গ। কিন্তু লবঙ্গর যে অন্যান্য যে বিশেষ বৈশিষ্ট্য আছে, তার যে পুষ্টিগুণ আছে, আমরা সকলে জানি না। তো লবঙ্গ সত্যিকারের অসংখ্য রোগ নিরাময়ের ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা আছে। তো লবঙ্গ কি করে মানুষের শরীরের ইমিউন ক্যাপাসিটিটা কি করে বৃদ্ধি করে, মানুষের শরীরের যে এনার্জি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো লবঙ্গ যদি মানুষ প্রতিদিন একটা বা দুটা লবঙ্গ যদি সেবন করে, যদি চিবে খায়, অথবা গুঁড়া বানিয়ে যদি খায়, অথবা লবঙ্গের চা তৈরি করে খায়, বা অন্যান্য খাদ্যবস্তুর সঙ্গে তো লবঙ্গ ব্যবহার করে যদি খায়, তাহলে নিশ্চিতভাবে বিভিন্ন রোগের ক্ষেত্রে উপকার পাবে। তো আমি অন্যান্য ক্লাসে বাকি সব কিছু নিয়ে আলোচনা করব। তো আজকের এপিসোডে আমি যে কিভাবে মানুষ লবঙ্গ সেবন করলে তার বিবাহিত জীবন তো আনন্দ সন্তুষ্টি পায়, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, লবঙ্গ হাজার বছর পূর্ব থেকে মানুষে কি করে, সেই বিবাহিত জীবনকে আনন্দময় করে তোলার জন্য মানুষ লবঙ্গ ব্যবহার করে থাকে। তো যারা জানে তারা সব সময় রেগুলার ব্যবহার করে থাকে, আর যারা জানে না তারা কি করে, বিভিন্ন দামি দামি ওষুধ ব্যবহার করে। সেই ক্ষেত্রে কিন্তু সেটার রেজাল্টটা কি হয়, নেগেটিভ রেজাল্ট হয়। হয়তো সাময়িক একটা সন্তুষ্টি পেতে পারে, কিন্তু ফর দি লং রান তার কি আছে, তো একটা নেগেটিভ ইফেক্ট আছে। তো এই জন্য বন্ধুরা, আপনারা এই ক্ষেত্রে আপনাদের যে বিবাহিত জীবনকে সুখময় বা সন্তুষ্টি পাওয়ার জন্য তো বিভিন্ন ধরনের দামি দামি ওষুধ ব্যবহার করবেন না। মনে রাখবেন, ইট উইল ডেস্ট্রয় ইয়ার
ফিউচার ম্যারিড লাইফ, যে ভবিষ্যতের বিবাহ জীবন যেটা সেটা একদম নষ্ট করে দেবে। তো আপনারা এই ক্ষেত্রে লবঙ্গ সেবন করতে পারেন, তার কোনো সাইড এফেক্ট নেই। লবঙ্গ যদি কোনো ব্যক্তির অ্যালার্জির কোনো সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে হয়তো খেলে সমস্যা করবে, আদারওয়াইজ অন্যথায় কোনো ধরনের সমস্যা করবে না। তো লবঙ্গ এমন এক ধরনের, তার মধ্যে পুষ্টিগুণ আছে, প্রচুর পরিমাণে কি আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে, কার্বোহাইড্রেট আছে, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম। তাছাড়া তার মধ্যে কি আছে যে অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ফ্লেভোনয়েডস, অ্যালকালয়েডস। তো এই ধরনের পুষ্টিগুণ থাকার কারণে, অ্যান্টি অক্সিডেন্ট তো পাওয়ার থাকার কারণে লবঙ্গ মানুষের শরীরকে এমনভাবে এনার্জি দান করে যে এনার্জির কারণে মানুষের কি হয়, মানুষের প্রথমত যে মানুষের যে সমস্ত তো সেক্সুয়াল অর্গান আছে সেগুলোর মধ্যে কি হয়, সেগুলো ভেরি ইফেক্টিভ হয়। মানুষের যে সেক্সুয়াল যে অর্গান আছে সেই অর্গানগুলা কি হয়, শক্তিশালী হয়। তো মানুষ তার যে সমস্ত কর্ম, সেক্সুয়াল কর্ম করার কথা, তো মানুষ ইজিলি এবং তার এজ পার দি নেসেসিটি, তার প্রয়োজন অনুযায়ী করতে পারে। কোনো এই ক্ষেত্রে তার কি হয় না, কোনো সমস্যার সৃষ্টি হয় না। তো সেক্সুয়াল যে হরমোন যেগুলো আছে, তো যারা ক্লোভস সেবন করে, রোজ একটা বা দুটা সেবন করে, তো সেই হরমোনগুলা কি হয়, বৃদ্ধি পায়। সেক্সুয়াল পুশ যেগুলা সেগুলা বৃদ্ধি পেতে থাকে, সেগুলা শক্তিশালী হয়। তো তারপরে কি হয়, মানুষের যে সমস্ত অর্গান সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো সন্তুষ্টি পাওয়ার জন্য সেই অর্গানগুলোতে কি হয়, এনার্জি বুস্ট হয়। ক্লোভস সেবন করলে আর কি হয়, মানুষের যে শরীরের মধ্যে যে শুক্রাণু যেটা ব্যাপার আছে সেগুলার পরিমাণটাও বৃদ্ধি পায়। শুক্রাণু যারা ক্লোভস সেবন করে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পায় এবং শুক্রাণুগুলো কি হয়, শক্তিশালী হয়। শুক্রাণু যদি আবার শক্তিশালী না হয় তো কি হয়, শুক্রাণু মারাও যায়। এই জন্য যারা ক্লোভস সেবন করে তাদের কি হয়, এই শুক্রাণুগুলাও শক্তিশালী হয়। তারপরে ক্লোভস সেবন করলে কি হয়, মানুষের যে নার্ভাস সিস্টেমটা সেটা বুস্ট করে, মানুষের যে স্নায়ুতন্ত্রগুলা কি করে প্রপারলি কাজ করে। যদি কোনো মানুষের মধ্যে সেক্সুয়াল ডিজিজ যদি কি হয়, ট্রান্সমিশন হয়, একজন ব্যক্তির থেকে যদি অন্য ব্যক্তির কাছে যদি ট্রান্সমিশন হয়, তখন কি হয়, তো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো শরীরের মধ্যে সেক্সুয়াল ডিজিজ হয়, মানে তার মূল কথা হচ্ছে, তো যারা ক্লোভস সেবন করে কি হয়, তাদের সেই সেক্সুয়াল যে ডিজিজ যেটা ট্রান্সমিটেড ডিজিজ, একজনের কাছ থেকে অন্যজনের ট্রান্সফার হয়, যেটা সেই ডিজিজটা কি হয়, নির্মূল হয়। ডেফিনেটলি যে যারা কি করবে, লবঙ্গ সেবন করবে। লবঙ্গ এই ধরনের একটা বস্তু, খাদ্য, যেটা প্রথমে কি হয়, ফুলের মতো দেখতে মনে হয়। এইভাবে গাছের মধ্যে প্রথমে কি হয়, ফুলের মতো, তারপরে কি ধীরে ধীরে এগুলা শুকিয়ে তারপরে এই শেপটা গঠন, এই শেপটা হয় লবঙ্গ। তো বন্ধুরা, যে যারা ডিপ্রেশনের মধ্যে আছে বা এই ধরনের যে সেক্সুয়াল লাইফের মধ্যে ঠিক মতো কি করেন, সন্তুষ্টি পায় না, তো তারা কি করতে পারি, রেগুলার ক্লোভস সেবন করতে পারি। প্রতিদিন খালি পেটে যদি 2টা ক্লোভস সেবন করে, 2টা লবঙ্গ যদি সেবন করে, তাহলে এই ধরনের তো যে বেনিফিট যেটা নিশ্চিতভাবে পেতে থাকবে। বন্ধুরা, এছাড়া ক্লোভসের আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো, ক্লোভস যারা সেবন করে তাদের মুখের মধ্যে কি হয় না, ব্যাড স্মেল হয় না, দুর্গন্ধ হয় না। তো এই ব্যাড স্মেলও কি মানুষের যে বিবাহিত জীবনের মধ্যে
একটা সমস্যা সৃষ্টি করে। যদি উভয়ের মধ্যে যে কোনো একজনের যদি এই ব্যাপারটা যদি তাকে যদি মুখের স্মেলটা যদি ব্যাড স্মেল হয়, দুর্গন্ধ যদি মুখের মধ্যে শ্বাস যখন ত্যাগ করা হয় যদি ব্যাড স্মেল হয়, তো এটার একটা সাইড এফেক্ট আছে, ব্যাড এফেক্ট আছে, যার কারণে তো এই সমস্ত মানুষ কি করতে পারে না, তো অ্যাকুরেটলি তারা স্যাটিসফাইড হতে পারে না বিবাহিত জীবনে। তো যদি এই ধরনের সমস্যা থাকে তো এই লবঙ্গ সেবন করতে পারে। তো সেবন করলে কি হয়, মুখের সেই দুর্গন্ধটা চলে যাবে। যার কারণে যদি কোনো ব্যক্তি এই কারণে সম্পূর্ণ যদি স্যাটিসফ্যাকশন না পায়, তো লবঙ্গ সেবন করে মুখের দুর্গন্ধ গেলে তো কি হবে, সেই সম্পূর্ণ স্যাটিসফ্যাকশনটা সন্তুষ্ট পাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।